নামে পাশা, ঠান্ডা করতে পাশার চাল, বিক্ষোভের নামে গুন্ডামি বরদাস্ত নয়, গুন্ডামি ঠেকাতে আরো কড়া আইন এবং সোমবার মন্ত্রিসভায় পেশ হতে পারে বিল। আরো জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভায় সোমবার এই বিল পেশ হতে পারে এবং তার আগে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বিধানসভাতেই হতে পারে, সেই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। এবং ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নয়া আইনের কথা বলেছিলেন, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই বিলের নাম হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই বিলটি বিধানসভায় আনা হতে পারে বলে সম্ভাবনা হিসাবে উঠে আসছে। এই বিলের লক্ষ্যই হতে চলেছে যে জননিরাপত্তার নামে সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আরো বিস্তারিত ব্যবস্থা নেওয়া। শুধু তাই নয়, তুমি জানো যে এই যে বর্তমানে রাজ্যের পুলিশ প্রশাসন 1972 সালের যে আইন ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972, এই আইন অনুযায়ী পুলিশকে একাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান যে বিল রাজ্য সরকার আনতে চলেছে, সম্ভাবনা বলছি তার কারণ সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিলটি পেশ করা হতে পারে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। এই বিলে পুলিশকে আরো ক্ষমতা দেওয়া হচ্ছে। 1972 সালের আইনের তুলনায় এই বিলে পুলিশকে আরো ক্ষমতা দেওয়া হচ্ছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই বিলে বিভিন্ন ধরনের যে সমাজ বিরোধী কার্যকলাপ সেটা অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়াও যেটা সম্ভাবনা হিসেবে উঠে আসছে, এই বিলে প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে নয়া আইন প্রণয়নের সম্ভাবনা উঠে আসছে। এছাড়াও এই বিলের মাধ্যমে যে সমাজ বিরোধী কার্যকলাপ রয়েছে, সংগঠিত অপরাধ রয়েছে, বিভিন্ন জননিরাপত্তা বিঘ্নকারী যে কর্মকাণ্ড রয়েছে, তা দমনে কঠোর আইন আনা হয়েছে। এবং এক্ষেত্রে চোরাই সম্পত্তি বা সংগঠিত অপরাধের ক্ষেত্রে আরো বিস্তৃত আইনি ব্যাখ্যা থাকছে। এবং এই বিলটি সোমবার বিধানসভায় পেশ করা হতে পারে, তার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও পেশ করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই বিল তৈরির কাজ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে শুরু হয়েছে। এবং এই বিলে বলা হচ্ছে, যদি কেউ সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করে, তাহলে অভিযুক্ত অপরাধীর সম্পত্তি বিক্রি করে তার থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। শুধু তাই নয়, যদি কোনো অশান্তির ঘটনা ঘটে, সেই অশান্তির পিছনে যে প্ররোচনা দেবে বলে প্রমাণ উঠে আসবে, সেই ব্যক্তিও সমান শাস্তি পাবে অভিযুক্ত অপরাধীর মতো। সেই রকমও আইনি সংস্থান এই বিলে আনা হতে পারে বলে সম্ভাবনা হিসেবে উঠে আসছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই বিলের নাম হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যে আরো কঠোর আইন আনা হতে পারে, সেই বিল তৈরির কাজ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। এবং তারকেশ্বর থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন? এতদিন যারা লুট করেছেন তারাই লুটের টাকা ফেরত দিচ্ছে, রাজ্যে আইনের রাজ প্রতিষ্ঠা হয়েছে। मुझे खुशी है कि पश्चिम बंगाल में औद्योगिक प्रगति की नींव फिर से बननी शुरू हो गई है। इस नींव के दो अभिन्न अंग है, ईमानदार और पारदर्शी शासन, और दूसरा कानून का राज। पश्चिम बंगाल ही नहीं, पूरा देश आज इस बदलाव को देख रहा। जिन्होंने आपको लूटा, वो खुद आकर लूट के पैसे लौटा रहे हैं। बड़े बड़े लुटेरों को जेल भेजा जा रहा है। सिंडिकेट वाले जनता से माफी मांग रहे हैं। टोल नाकों पर अवैध वसूली करने वाले गुंडे नाके छोड़कर भाग गए हैं। बंगाल के लोग बिना रोक टोक के आ जा रहे हैं। এখন কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গেছে।